हमको तो जरा और बोलेंगे और कुछ কোথা থেকে করছে? 30 সামনে টানছি 30 টাকা ভাড়া কই আনছি আর হ্যাঁ 10 টাকা ধরে কে তোমার কাছে রিক্সা উঠে নাই রে গেলে 30 টাকা ভাড়া তা নামাই দাও, কোন জায়গায় নামে নামাই দাও। হায়দ্রাবাদ ঘুরে আমি চিনি না। ও আপা তো চেনে না। এনের 20 টাকা রাখেন, 30 টাকা বেশি হয়ে যায় না? 40 টাকা অন্য ড্রাইভার চাইছে, আমি 30 টাকা বলে আনছি। এই যে পিজি তো এনতে ঢুক পিজি থেকে ভাই এনটিআরসি ভবন কোনটা? ভাই আমি ঠিক বলতে পারছি না, এই পাশে হইতে পারে, একটু দেখেন। বুরাক টাওয়ার ভিতরে কোনটা, সেটা অফিস কোনটা? আপা যে অফিসে যাবে সেরেন? ও পরিবারের কথা, পরিবার তো ভিতরে। বেশি বুঝতেছে ওই দিলে যাইতেছে, ওই দিলে কি পরিবার কোন দিলে পরিবার কোন দিলে। আচ্ছা আপনি দাঁড়ান দেন পরিবার ভিতরে আপা, হ্যাঁ পরিবার দেন আমি টাকা যত দিছি দাঁড়ান হ্যাঁ দাঁড়ান আমি ফোন দিতেছি। আপনি 30 টাকা নিছেন নাম্বার থেকে, আমি চিনি না। এমনির সাথে কথা বলেন কথা বলেন। হ্যালো হ্যাঁ আপু, এই কোথায় কি বলবো? বলবেন হাসনা কথা বলেন, আপনি একটু কথা বলে দেন। হ্যালো, আমি তো চিনি না, মানে দেওয়া উনিকে বলো তো দেখি রিস্কাওয়ালার লগে ঝামেলা হয়ে গেছে। ধরো কোথায় আপা? পরীর মোড়, পরীর মোড় আপা আমি চিনতেছি না, ওই যে হেরা চিনতে পারবো একদম। চিনে না চিনে না, উড়াইছে দেখেন না, উনির সাথে কথা বলেন আপনি দেখেন, আপনি বলেন না দেখি, উনিও চিনেন না। হ্যাঁ তো আপনারা বলছে যে উঠাইলেন কেন, আপনি না চিনলে আপনি ইয়ারা খুলে নেন। হ্যালো পরীর মোড় চেনেন না? পরিবাগ না পরিমোড় আপা? পরিবাগ আর পরির মোড় একখানে, বুঝছেন? আপনি আরো সামনে দাঁড়াবেন, রাস্তাটা চলে গেছে না? পরীর বাগ আর পরীর মোড় বলে এক জায়গা। আপনি তো নিতেছেন, আমি তো একবার আসছি, এর জন্য আমি এদিকে যাইতে চাই নাই। আপনি উঠানো ঠিক হয় নাই। হ্যাঁ এটাই ভাইয়া আমি তো আপনার প্রথমে বলছেন জায়গা চিনি না, তো আপনি উঠানো ঠিক হয় নাই। একটা অচেনা মানুষকে না চিনলে কখন উঠাবেন? যাক এখন আপনি যান, কি আর করার। হ্যালো, জায়গাটার নাম কি বল না? হ্যাঁ মুক্তি প্রজেক্ট ইংলিশ কার্ডটা লিখি আমি। হ্যাঁ মুক্তি দেখি, যার সাথে কথা কইতেছেন না সেও বেটা ছেলে না। পরীর মোড় কয়, পরীর মোড় কি আছে? পরীর বাগ আছে, পরি বাগ আছে, পরি মোড় আমি দেখি না যে একটু বের দিতে। আমার দিকে আছে একটা। সরি বলেন, আমি চিনি না টাকা ভাইয়া। না ঠিক আছে আপনি চিনেন না। এরা কয় ঘরে চাল নেই? অন্য রিক্সাওয়ালারা তারা 40 চাইছে। পাঠাও অ্যাপসে একটি ভাড়া পেলাম, যাবে গুলশান 2 ইউনাইটেড হসপিটাল, মৌসাক মোড়ে আছে যাত্রী, ভাড়া 206 টাকা দেখাচ্ছে। তো দেখতে থাকুন দর্শক ফুল ভিডিওটি। যাত্রীর দূরত্ব আর 1 মিনিট আছে।
লোকেশন এইখানেই দেখাচ্ছে। ভাই আপনি গুলশান 2 ইউনাইটেড হসপিটাল। হ্যাঁ ঠিক আছে ভাই, নেন। এখন আসি হাতিঝিলে। হাতিঝিল হয়ে গুলশান 1 নম্বর হয়ে গুলশান 2 নম্বর দিয়ে যাব হচ্ছে ইউনাইটেড হসপিটাল। ভাড়া দেখাচ্ছে 206 টাকা, দূরত্ব প্রায় 11 কিলোমিটারের মতন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন, যেহেতু নতুন চ্যানেল। আপনারা অনেক মানুষ আমার ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইবটা করলে আসলে আমার জন্য একটু ভালো হয়। তাহলে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনারা কোনোটাই মিস হবে না। তো পারলে মন চাইলে আপনারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অন্য অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, তো সময় পেলে দেখে নিতে পারেন। বন্ধুরা, দেখতে দেখতে গুলশান 2 নম্বরে চলে আসলাম। এটা হচ্ছে গুলশান 2 নম্বর গোল চত্বর। তো আমরা যেহেতু যাব ইউনাইটেড হসপিটাল, আমরা সোজাই চলে যাব। আর যদি আপনার ডানে চলে যাই, তো ডানে চলে গেলে হবে নতুন বাজার, বামে চলে গেলে হবে বনানী। আমরা যেহেতু ইউনাইটেড হসপিটাল যাব, আমরা সোজাই যাব। ইউনাইটেড হসপিটালটা হচ্ছে একটি ধনীদের হসপিটাল। আসলে এখানে অনেক ব্যয়বহুল খরচ এবং খুব ভালো চিকিৎসাও। তো এটা গুলশান 2 নম্বরেই আছে। তো আমরা এখন যাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউনাইটেড হসপিটালের খুব কাছেই চলে আসছি। এটাও ইউনাইটেড হসপিটালের আসার মেন রাস্তা। তো আমরা দেখতে পাচ্ছেন এটা জরুরি বিভাগ। আর সামনের গেটটাতে আউটসাইড গেট, আমি একটু সামনে যেয়ে দাঁড়াবো। চলে আসছি ইউনাইটেড হসপিটাল। ভাড়া আসছে 181 টাকা। ডিসকাউন্ট পাইছেন? ভাড়া দেখাচ্ছিল কত, 206 টাকা দেখাচ্ছিল আমারে। ডিসকাউন্ট 25 টাকা দিছে আপনাকে। ও বেশি আসলো তাহলে। আমার দেখাচ্ছে 180 টাকা, দেন সমস্যা নেই। কয় টাকা? 500 হবে, দেন 500 টাকা। তাহলে পাবেন হলো 320 টাকা। জি ভাই, থাকলে দেন, না থাকলে সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একশো 82 টাকার মতন পাইলাম, কারণ ভাড়া আসছে 181 টাকা 40 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট ছিল।